অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে, নতুবা ছাত্র জনতা আবারও 3 তারিখের মতো এবং 31 ডিসেম্বরের মতো আবারও লাখে লাখে ছাত্র জনতা নেমে আসবে। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায়, বাংলাদেশের মানুষ সংস্কার চায়। অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লামেশন ঘোষণা করতে হবে। আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই জেলায় জেলায় সমাবেশ 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, যারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। প্রধান উপদেষ্টা প্রেসিং আবার ঘোষণা করেছে যে তারা প্রক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে। আমরা সেটা কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই এই প্রক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। 31 ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইতো যদি আলোচনার টেবিলে সবকিছুর থেকে সমাধান আসতো। বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন। এটা আমাদের অর্জন। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো, যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে, আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, এই 24-এর গণঅভ্যুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নেবে না। আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি, আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ।